এটা কিন্তু মসজিদের হচ্ছে আম বাগান, তুই কি এখান থেকে মেরে দিবি? মারার কোনো প্রশ্ন আসে না। পাকা আম যদি গাছে ধরে থাকে বা পেকে পড়ে যায় সেটা হ্যাঁ। খাওয়া ঠিক আছে। अगर इंडिया से मेरा कोई दोस्त हो जो इस वीडियो में क्लिक किया तो तुमने क्यों इस वीडियो में क्लिक किया? सौरभ जोशी का कोर्स देखने के लिए या অ্যালগরিদম ने तुम्हें সাজেস্ট किया? ये बात के জানা। সো গাইস গেস হোয়াট, আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে এমন একটা লোকেশনে যেখানে হচ্ছে পিছে হচ্ছে নদী আর ওই পিছে হচ্ছে পারমাণবিক চুল্লি দেখা যাচ্ছে, রূপপুরের পাশে ব্রিজ, আর এখানে হচ্ছে নদীতে মাছ ধরতেছে, নৌকা যাচ্ছে বালুর। অনেক সুন্দর একটা ভিউ, এক কথায় অসাধারণ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি সাবির, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ এখন হচ্ছে বিকাল টাইম আর আজকে হচ্ছে শুক্রবার। তো আমি প্রতি শুক্রবারে একটু ফ্রি টাইমে ভিডিও বানাই। তো আমি এখন চলে আসছি কুষ্টিয়া সুগার মিলস জামে মসজিদের সামনে, আর এখানে আমার ফ্রেন্ড সাকিব হচ্ছে আম চুরির প্ল্যানিং করতেছে। সাকিব, এটা কিন্তু মসজিদের হচ্ছে আম বাগান, তুই কি এখান থেকে মেরে দিবি? মারার কোনো প্রশ্ন আসে না। পাকা আম যদি গাছে ধরে থাকে বা পেকে পড়ে যায় সেটা হ্যাঁ। খাওয়া ঠিক আছে। আমরা যে এইভাবে প্রতিদিন রেগুলার ভিডিও করতেছি, আমরা কি একদিন সফল হব? ইনশাল্লাহ হব, অবশ্যই হব। আমি হচ্ছে সৌরভ যোশী আছে না, ইন্ডিয়ার ব্লগার, ওর কোর্স দেখে ফেলছি। আশা করি এখন আমি ব্লগার হইতে পারবো অবশ্যই। আর হচ্ছে এই ইনস্টাগ্রামে একটা ট্রেন্ডিং একটা আছে না, ওর নাম কি জানি, আরভিন কেলভিন না কি যেন আছে, তো ওর মতো একদিন আমরা ট্রেন্ডে থাকবো ইনশাল্লাহ। সো গাইজ এমনি একটু মজা করলাম। সৌরভ যোশীর কোনো কোর্সই আমি দেখি নাই, বাংলাদেশ থেকে আসলে পসিবল না এভাবে কেনা। তো আমি দীর্ঘদিন যাবত ব্লগ বানাই, ভিডিও বানাই, তো আমি এখন পর্যন্ত এরকম এক্সপেকটেশনও করি নাই যে আমি ভাইরাল হবো বা কোনো কিছু। আমার জাস্ট ভিডিও বানাইতে ভালো লাগে, এই কারণে আমি ভিডিও বানাই। তো আমার ইউটিউব চ্যানেল আগে থেকে কিন্তু আমি ভিডিও বানাই, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যে ফার্স্ট ব্লগটা ছাড়া আছে, তো এটাও কিন্তু আমি 2021 সালের লাস্টের দিকে মনে হয় আমার ফ্রেন্ডরা হচ্ছে যশোর গিয়েছিল, তখন আমি শ্যুট করছিলাম। কিন্তু ওই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিছি 2023 সালের সেপ্টেম্বরের মনে হয় পরে। তো তারপরে আমি অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম, এখন আমি রেগুলার ভিডিও বানাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ওরকমভাবে কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, যার কারণে আমার এখনও সাবস্ক্রাইব অত হয়ও নাই, আর আমি এক্সপেকটেশনও এরকম রাখি নাই। তো ইদানিং কেন জানি মনে হচ্ছে একটু রেগুলার ভিডিও করে কিছু একটা করা যায় কিনা দেখি। তো গাইজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইজ, আমি সৌরভ যোশী আর আরিয়ান কেলভিনের কথা এই জন্যই বলছি, আমি জাস্ট অ্যালগরিদম চেক করতে চাই। তো এখন একটা ট্রেন্ড চলছে যে আরিয়ান কেলভিনকে নিয়ে যদি কিছুই বলে তো সেটা ভাইরাল হয়ে যায়। আর সৌরভ যোশীর একটা কোর্স লঞ্চ করছে যেটা হচ্ছে থাম্বনেলে লাগাইলে অথবা মুখ দিয়ে বললে ওটা হচ্ছে একটু রিচ পাই। তো আমি আজকে टेस्ट করবো এটা। अगर इंडिया से मेरा कोई दोस्त हो जो इस वीडियो में क्लिक किया तो तुमने क्यों इस वीडियो में क्लिक किया? सौरभ जोशी का कोर्स देखने के लिए या एल्गोरिदम ने तुम्हें सजेस्ट किया? ये बात के जाना, और तुम कहाँ से हो ये भी बोलना। सो गाइज, मैं जस्ट एक्सपेरिमेंट कर रहा था, इसलिए वीडियो में सौरभ जोशी का बात किया और आर्यन केल्विन के बारे में भी बात किया। तो থ্যাংকস ফর ক্লিকিং দিস ভিডিও। সো গাইজ, আমার ফ্রেন্ড সাকিব এখানে আম কুড়াতে যাচ্ছে। আই এম সো সরি, এই যে ও আম কুড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আম এখানে ছিঁড়তে পারতেছে না। তো এখানে মসজিদের কর্তৃপক্ষ আছে, হুজুর মুয়াজ্জিন, যার কারণে ও ছিঁড়তে পারতেছে না। তো খাইতে মন চাইতেছে। আমি বলেছি বাট ওনারা বললো যে এটা ইজারা দিয়ে আছে, তো আমি ভাবলাম যে দরকার নাই। আমরা হচ্ছে সততার সহিত কাজটা করবে, যার কারণে তোমাকে দেয় না, মন খারাপ করো না, তোমাকে আম কিনে খাওয়ানো হবে, ঠিক আছে? সো গাইজ, এই মসজিদের আশেপাশে একদম প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ, তার সাথে হচ্ছে এই পুকুরটা। সো গাইজ, এখন বর্তমানে এরকম পুকুর আর আগের মতো দেখা যায় না। তো ছোটবেলায় এরকম অনেক পুকুরে গোসল করছি, তো এখানে একদিন আমার ইচ্ছা আছে যে এখানে এসে একদিন গোসল করবো। সো গাইজ, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর এখন আমরা যাচ্ছি আর একটা লোকেশনে, ওখানে একটু ঘুরতে যাব। তো আজকে শুক্রবার, আজকে একটা টাইম পাই হচ্ছে একটু ঘোরাঘুরির, তো এই কারণে আমরা একটু ফায়দা লুটে নিই। সো গাইজ গেস হোয়াট, আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে এমন একটা লোকেশনে যেখানে হচ্ছে পিছে হচ্ছে নদী আর ওই পিছে হচ্ছে পারমাণবিক চুল্লি দেখা যাচ্ছে, রূপপুরের পাশে ব্রিজ, আর এখানে হচ্ছে নদীতে মাছ ধরতেছে, নৌকা যাচ্ছে বালুর। অনেক সুন্দর একটা ভিউ, এক কথায় অসাধারণ। সো গাইজ, এখানে হচ্ছে যে ব্লকের ভিতরে এইভাবে ঢেউ আসতেছে, ঢেউয়ের শব্দ, আর ওই যে পিছে যে পারমাণবিক চুল্লি দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, আমার ক্যামেরাতে অতটা বোঝা যাবে না, পাশে হচ্ছে ব্রিজ আর ওই যে পারমাণবিক চুল্লি দেখা যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই ভাবতে পারেন যে আমি মনে হয় রূপপুরের আশেপাশে আছি, কিন্তু না, আমি এখন কুষ্টিয়াতে আছি। তো এখানে প্রচন্ড পরিমাণ রোদ, যার কারণে আমি যে চোখ দিয়ে কিছু ভালো করে দেখতে পারছি না। তো আমি রোদে অতটা চোখ খুলতে পারি না, যার কারণে একটু অ্যাডজাস্ট করে নিয়েন। সো গাইজ, কিছুক্ষণ আগে আমার কাজিনের সাথে আমি একটু কক্সবাজার নিয়ে গল্প করে আসলাম। তো এখন আমি ঘুরতে আসছি এমন একটা জায়গায় যেটা আমার কাছে একটু কক্সবাজারের মিনি ভার্সন মনে হচ্ছে। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম রোদের বিপরীত সাইডে বসে আছি। তো এই রোদও আসলে আমার কিছু মনে হচ্ছে না, এই নদী থেকে যে একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগতেছে,
ঘামতেছি ঠিক আছে, কিন্তু ভিতরে একটা আলাদা ঠান্ডা অনুভূতির একটা সৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক ভালো লাগতেছে। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine. সো গাইস, সামনে নদীতে মাছ ধরছে লোকজন, তো সেখানে আমরা একটু গিয়ে দেখবো যে কি মাছ ধরতেছে। বসি থেকে মাছ ওঠে? নদীতে কি কি মাছ পাওয়া যায় বসিতে? বড় মাছ ওঠে? সো গাইজ, আমরা এখানে মাছ দেখতে আসছিলাম, আর এখানে একটা নৌকা যাচ্ছে বালুর, তো একদম পানির সাথে মিলে গেছে নৌকা। সাকিব, নৌকায় উঠবি? অবশ্যই ওটা দরকার, কারণ নৌকায় না উঠলে পরে বোঝা যায় না যে নদীতে ঘোরাটা কত মজা দেয়। সো গাইজ, যদি নৌকা যাচ্ছে আর এদিকে প্রচুর ঢেউ আসতেছে এদিকে। সো গাইজ, আমি এখন নিচ থেকে ভিডিও করে উপরে আসলাম, তো উপরে উঠতে উঠতে এত পরিমাণ তৃষ্ণা পাইছে যে আমার একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এই যে পিছে এক চাচা আমাকে স্টক করতেছে, জাজমেন্টাল সোসাইটি। তো এই যে এখানে বাইক রেখে গেছিলাম। নদীতে এত পানি, তারপরে তুমি বলতেছো যে আমার পানি তৃষ্ণা পেয়েছে। নদীর পানি আসলে খাওয়া যায়, পানি একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ইয়ে নাই। আসলে মানুষই এগুলা নষ্ট করে। But you weren't really mine, just something to do. Thought I never knew. সো গাইজ, ঘুরতে ঘুরতে চলে আসছে হচ্ছে আমাদের এলাকায়। তো এই যে এখন আমি আসছি হচ্ছে মাঠের দিকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভ্লগ বানাতে হচ্ছে। গলা অনেক শুকায় গেছিল, যার কারণে যে ঠান্ডা নিয়ে চলে আসছি মাঠের দিকে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।